তিতা ছাড়া কালো জিরার ভর্তা এত মজার। টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আপনার আর কিছুই লাগবে না, তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে উঠতে পারবেন। এই ভর্তা প্রিপেয়ার করার জন্য প্যানে সরিষার তেলে 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ রসুন থেতে করে দিয়েছি। নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন মোটামুটি ভাজা হবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফেটে দিয়েছি যাতে করে ফুটে না ওঠে। কাঁচামরিচ খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট সিদ্ধ হলেই হবে। এটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কালো জিরা। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিব। যেহেতু এটা কালো বোঝা যায় না, তাই যখন দেখবেন হালকা মটমট শব্দ হচ্ছে ভাজার, তখনই এটা নামিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। আজকের এই ভর্তা আমি পাটায় বেটে করব। প্রথমেই কালো জিরাটা আমি গুঁড়া করে নেব। খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। এখন এর ভেতরে শুকনা মরিচ দিচ্ছি। শুকনা মরিচ কিন্তু তেলে ভাজা, বোটা আর বিচি ফেলে দিব। লবণ দিয়েছি। একটা বাটা দেওয়ার মাত্রই কিন্তু বিচি বের হবে, বিচিগুলো ফেলে দিব আমি। এই বিচিগুলো কিন্তু হজম হয় না, শরীরের জন্য সত্যি অনেক ক্ষতিকর। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অবশ্যই বিচিটা স্কিপ করবেন। শুকনা মরিচ বেটে নেওয়ার পর ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি। বেটে মিহি করার কোনো দরকার নেই, শুধুমাত্র কাঁচামরিচটা বেটে মিহি করে নিতে হবে। এর ভেতরে যে কাঁচামরিচগুলো ছিল সেগুলোই শুধু বেটে নিয়েছি, আর বাকিগুলো অত বেশি বাটার দরকার নেই, দানা দানা থাকলেই চলবে। তবে অবশ্যই কিন্তু কালো জিরাটা গুঁড়া করে একদম পাউডার বানিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। যেহেতু গুঁড়া উড়ে যাওয়ার চান্স থাকে বাতাসে, তাই হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেবেন, তারপর শিলপাটায় আবারও 2-1 বার জাস্ট একটু মাখানোর মতো করে বাটা দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দিবেন, যে কোনো ভর্তায় সরিষার তেল বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নিলেই আমার কালো জিরার ভর্তা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ভর্তা কি যে মজার, তা যে না খাবে সে মিস করবে, আর যে খাবে সেও পস্তাবে, কারণ এতটাই মজার। গরম ভাত দিয়ে পাটায় যে মাখা ভাতটা, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার, দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।